নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের একটা কাহিনী বলছি। মহাভারতে দ্রৌপদীর তার পঞ্চস্বামী ছিল। এই পঞ্চ পাণ্ডব প্রত্যেকেই ছিল দ্রৌপদীর স্বামী। কিন্তু এটা হয়েছিল কেন? যখন দ্রৌপদী আগের জন্মে একজন ঋষি কন্যা ছিলেন এবং পরম সুন্দরী ছিলেন, তো ওই ঋষি কন্যা যখন ওই ঋষি এবং তার পত্নী অর্থাৎ সেই ঋষি কন্যার পিতামাতার মৃত্যুর পর ওই ঋষি কন্যা তখন মনে মনে ভাবে যে আমার কে পতি হবে, কোথায় খুঁজব, কাকে বলবো, তার থেকে শিবের তপস্যা করি। ভগবান শিব আমাকে যেমন পতি দিবে আমি তার আরাধনাই করি। এই বলে সে কঠোরতম শিবের তপস্যা করতে থাকে। সেই ঋষিকন্যা অপূর্ব সুন্দর সে দেখতে ছিল। কঠোর থেকে কঠোর শিবের তপস্যা করার পর তখন শিব প্রসন্ন হয়, সেই ঋষিকন্যার কাছে আসে। তখন সেই ঋষিকন্যা বলে, আমি পতি চাই, অনুকূল পতি চাই, বলশালী পতি চাই, সত্যবাদী পতি চাই, সুন্দর পতি চাই এবং বুদ্ধিমান পতি চাই। এই 5 বার এই 5 রকম গুণের তিনি শিবকে বলেন। ভগবান শিব তাকে বলে যে আমি তোমাকে বর দিচ্ছি, তোমার পতিদের এই 5 রকম গুণই থাকবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। বলে শিব যখন চলে যায় এবং শিব বলে যায় যে তোমার এই জন্মে কিন্তু এটা পূর্ণ হবে না, তুমি এর পরবর্তী যে জন্ম নেবে তখন তোমার এই আমি যে তোমাকে বর দিলাম সেই তোমার এই তপস্যার ফল সেই জন্মে পূর্ণ হবে। তারপর যখন ওই ঋষিকন্যার মৃত্যু হয়, তারপর যখন দ্রৌপদের ঘরে এক কন্যা জন্ম হয়, তার নাম দ্রৌপদী। আর এই দ্রৌপদীর স্বয়ংবর সভায় অর্জুন যে দ্রৌপদীকে স্বয়ংবর সভায় অর্জুন যে তীর ভেদ করে যে করেছিলেন এবং দ্রৌপদীকে তার সঙ্গে অর্জুনের সঙ্গে স্বয়ংবর সভায় অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয়। কিন্তু যখন ওই দ্রৌপদীকে সহকারে সেখান থেকে কুন্তির কাছে আসে, কুন্তি না দেখেই বলে, যখন পঞ্চপাণ্ডব বলে মা দেখো কি এনেছি, কিন্তু কুন্তি না দেখেই বলে যাই এনেছো 5 ভাই ভাগ করে নাও। তারপর যখন কুন্তি দেখে যে আরে এ তো একজন নারী, অথচ ভাগ করে নেওয়া মানে তার তো 5 জন পতি হবে, কুন্তি মনের ভিতরে তার প্রচণ্ড মানে চিন্তা এবং খারাপ লাগা সেগুলো হতে থাকে। তখন সেই সময় কি করবে, যখনই মহাভারতে কোনো সমস্যা পড়েছে তখনই ব্যাসদেব তিনি স্বয়ং সেখানে এসে সেই সমস্যার সমাধান তিনি করেছেন। তিনি মহাভারত রচনা করেছেন এবং মাঝে মাঝে তিনি মহাভারতে অংশগ্রহণও করেছেন। তাই ব্যাসদেব তখন আসে, কারণ তখন কুন্তি খুব সমস্যায় পড়ে গিয়েছিল যে এ আমি কি বললাম, একজন কন্যার সঙ্গে 5 জনকে ভাগ করে নিতে বললাম, তার মানে একজন কন্যার 5 জন স্বামী, এটা কি করে সম্ভব। কুন্তির মনে যখন এই নিয়ে সংশয় উৎপাদন হয় তখন ব্যাসদেব সেখানে আসে। ব্যাসদেব এসে কুন্তিকে বলে যে এই কন্যা তার আগের জন্মে সে ঋষি কন্যা ছিল এবং শিবের তপস্যা করে সে 5 বার 5 রকম গুণের পতি তিনি চেয়েছিলেন, কিন্তু একজনের মধ্যে সব রকম গুণ থাকা সম্ভব না।
কিন্তু সে যা যা চেয়েছে, এই তোমার এই 5 পুত্রের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা করে গুণ আছে। কেউ সবচেয়ে বড় যোদ্ধা, কেউ সত্যবাদী, কেউ সুন্দর, কারো বুদ্ধি বেশি। তাই সব রকম নিয়ে এই তোমার 5 পুত্র। তাই দ্রৌপদীর এই তার তপস্যার জন্যই এই পঞ্চ পাণ্ডব তার প্রতি। তুমি এই নিয়ে কুন্তিকে বলে যে তুমি এই নিয়ে আর সংশয় করো না, আর কোনো প্রশ্নও করো না। এটাকেই মনের মধ্যে তুমি সত্য বলে ধরে রাখো। বলে ব্যাসদেব সেখান থেকে চলে যায়। আর ব্যাসদেব যেই পথ দিয়ে যায় সেই পথের দিকে তাকিয়ে পঞ্চ পাণ্ডবেরা সেই পথের দিকে তারা প্রণাম করে। তারপর পঞ্চ পাণ্ডব রাতের বেলায় তারা অগ্রসর হতে থাকে পাঞ্চাল রাজ্যে। তারা যাওয়ার উদ্দেশ্যে তারা অগ্রসর হয়। যখন রাত, সেই সময় তারা কি করে গঙ্গার পাড় দিয়ে যাচ্ছিল। সেই গঙ্গার পাড়ে ছিল গন্ধর্ব, তিনি জল কেলি করছিলেন। জলের মধ্যে অনেক নারীদেরকে নিয়ে তিনি জলের মধ্যে খেলা করছিলেন এবং সেই পথ দিয়ে সেই গন্ধর্ব রাতের বেলায় কাউকেই যেতে দিত না। কিন্তু যখন দেখে অর্জুনের হাতে একজনের হাতে মশাল আর 5 জন ওখান দিয়ে যাচ্ছে, গঙ্গার তীর দিয়ে যাচ্ছে, তখন সেই গন্ধর্ব বলে, কার এত সাহস? আমার সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কিন্তু হাতে মশাল নিয়ে কে যাচ্ছে এই গঙ্গার পাড় দিয়ে? বলে গঙ্গার জলের থেকে সে উঠে এসে অর্জুনকে বলে যে, জানো না, মানুষরা রাত্রিবেলায় গঙ্গার ধারে আসে না। রাত্রির হলো পিশাচ, ভূত এবং গন্ধর্বদের সময়। এই সময় কোনো মানুষের সময় না গঙ্গার তীরে আসা। তখন অর্জুন বলে, কোন শাস্ত্রে লেখা আছে? কই, আমি তো কোনো শাস্ত্রে পড়িনি আজ পর্যন্ত যে রাতের বেলায় কোনো মানুষ গঙ্গার তীরে আসতে পারবে না। বরঞ্চ বড় বড় ঋষি, সন্তোষ, আমি এটা জানি যে তারা সারা রাত ধরে গঙ্গার তীরে তারা তাদের ভজন, তারা জপ ধ্যান তারা করেছে। আর গঙ্গা হলো মা, তার কাছে কোনো সময় নেই। গঙ্গা মা, তার কাছে সকাল বিকাল দুপুর রাত সব যা সময় সে আসতেই পারে মানুষেরা। তাই তুমি কি করে বলছো যে কোনো মানুষেরা রাতের বেলায় গঙ্গার তীর দিয়ে যেতে পারবে না? এই বলে তখন গন্ধর্ব অর্জুনকে বলে যে, কি, আমার সামনে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না, আর তুমি আমার সামনে এইভাবে তুমি কথা বলছো? এই বলে গন্ধর্ব অর্জুনের উপর একটা অস্ত্র, তিনি শক্তিশালী অস্ত্র, মানে তিনি অর্জুনের উপরে লক্ষ্য করে অর্জুনকে মারে। কিন্তু মশালের দ্বারাই সেই অর্জুন সেই তার অস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয়। এবং অর্জুন কি করে গন্ধর্বের চুল ধরে যুধিষ্ঠির পায়ে তাকে ফেলে দেয় এবং অর্জুন তাকে মারার জন্য প্রস্তুত হয়। তখন তার ওই গন্ধর্বের স্ত্রী দেখে যে তার স্বামী তো আজকে শেষই হয়ে যাবে, প্রাণই চলে যাবে। তখন সে দৌড়ে এসে যুধিষ্ঠিরের পায়ে পড়ে যে, আপনি রক্ষা করুন, আমার স্বামী প্রাণ ভিক্ষা দিন। তখন অর্জুন বলে যে যে তুমি, আমার দাদা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তার জন্য আমি তোমাকে আর কিছু করব না। যাও, তোমার প্রাণ ভিক্ষা আমি দিয়ে দিলাম। দেখবে, তুমি ভাবছো কি আমার অস্ত্র নেই হাতে? আমার অস্ত্র ছাড়াও আমি অস্ত্র চালনা করতে পারি। দেখো তাহলে। বলে অর্জুন বিনা অস্ত্রে এমন এক মানে সে তীর নিক্ষেপ করে যে সব কিছু পুড়ে ওই গন্ধর্বের সব কিছু ভস্ম হয়ে যায়। গন্ধর্ব তখন বলে যে, আমার সত্যি লজ্জা, আমি আজকে
প্রাণ ভিক্ষা পেয়েছি, কিন্তু যদি অর্জুনকে বলে আমি তোমার মিত্র, তুমি যদি আমাকে মিত্র করো, অর্জুন তখন বলে যে যে আমার দাদার পায়ে যে পড়ে আর আমার দাদা যাকে ক্ষমা করে দেয় আমি তাকে মিত্র, ঠিক আছে আমি তোমাকে মিত্র করে নেব। তখন সেই গন্ধর্ব বলে যে আপনি মানে দিব্য অস্ত্র জ্ঞান আপনার আছে, এটা আমাকে যদি আপনি শেখান। অর্জুনকে বলে যে আমার কাছেও একটা শক্তিশালী অস্ত্রবিদ্যা আমি শিখেছি, যেটার দ্বারায় তিন লোকের একটা ছোট্টর থেকে ছোট জিনিসও সেই অস্ত্রের দ্বারা যদি আপনি সেই বিদ্যা শেখেন তাহলে সেটা আপনি দেখতে পাবেন, আমি আপনাকে সেটা শিখিয়ে দিতে পারি। কিন্তু অর্জুন তখন বলে যে দেখো আমি আমি হলো কারো থেকে দান নেই না, আমি ছিনিয়ে নিতে ভালোবাসি, আমি দান নিতে ভালোবাসি না। তখন সেই গন্ধর্ব বলে যে ঠিক আছে, তাহলে নয় আপনার ওই বিদ্যা আমাকে শেখাবেন আর আমি তার পরিবর্তে আপনাকে এই বিদ্যা শেখাবো, তাহলে তো আর আপনার দান হলো না, আপনার দান নেওয়া হলো না। অর্জুন তখন বলে যে ঠিক আছে, তোমাকে আমি শেখাবো ঠিকই, কিন্তু আমি এখন তোমার থেকে ওটা শিখবো না, যখন আমার দরকার হবে, আমার যদি প্রয়োজন হয় তাহলেই তোমার থেকে আমি ওটা নিব। এই বলে তখন অর্জুন এবং পঞ্চ পাণ্ডবেরা তারা চলে যায় এবং গন্ধর্ব সেই সময় অর্জুনকে বলে যে অর্জুন বলে যে আজ থেকে তুমি সব মানুষ কিন্তু সমান হয় না, সবার কিন্তু একরকম শক্তি, একরকম যুদ্ধবিদ্যায় পারদর্শী থাকে না, কিন্তু তাই বলে তুমি কোনো কারো উপর এই রকমভাবে তাকে অপমান, তাকে ভয় দেখিয়ে, তাকে অস্ত্র দেখিয়ে তাকে এই রকম তুমি করতে পারবে না। সেই গন্ধর্ব অর্জুনকে কথা দেয় যে হ্যাঁ, আমি আজ থেকে আমার নিজেরই জন্ম হয়ে গেছে, নতুন এক জন্ম হলো, আজকে আমি প্রাণ ভিক্ষা পেয়েছি, তাই আমি আর এরকম করব না বলে পঞ্চপাণ্ডবরা তখন সেখান থেকে তারা ওই পাঞ্চাল রাজ্যের দিকে তারা অগ্রসর হতে থাকে। এই আজকে মহাভারতের এই ছোট কাহিনীটি আমি আজকে বললাম, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।